এই ভিডিওতে ত্রিকোণমিতিক সমীকরণসমূহের সাধারণ সমাধান ক্লাস 11-এর এসএন দে ম্যাথমেটিক্স বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর কোয়েশ্চেন দুটো সলভ করে দেওয়া হয়েছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের পার্ট ওয়াইজ এই লেসনের সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী সমস্ত কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হবে। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। নেক্সট হচ্ছে 3-এর 1 নম্বর cot 2x। তো কটকে আমরা ভাঙতে পারি cos বাই সাইনে, তো এটা হচ্ছে cos 2x বাই সাইন 2x। রাইট সাইডটা যেমন আছে তেমনটাই থাক, cos x প্লাস সাইন x। এখানে এই নিচে সাইন 2x-টা এই পারে এলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর উপরের cos 2x-টাকে আমরা ভেঙে নিতে পারি cos 2 থিটার ফর্মুলা হিসেবে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। নিচে সাইন 2x-টা এর সাথে মাল্টিপ্লাই করে নিই, এইভাবে সাইন 2x ইকুয়ালস টু ইন্টু cos x প্লাস সাইন x। এবার বাম দিকে আমাদের আছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। cos 2 থিটা থেকে যেটা বা cos 2x থেকে যেটা পেয়েছি, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আকারে যদি ভাবি, তাহলে ফর্মুলা ভাঙলে হচ্ছে a প্লাস বি, অর্থাৎ cos x প্লাস সাইন x ইন্টু a মাইনাস বি, অর্থাৎ cos x মাইনাস সাইন x এমনটা। অন্যদিকে তো আছে সাইন 2x ইকুয়ালস টু ইন্টু cos x প্লাস সাইন x। এবার এখানে cos x প্লাস সাইন x টার্মগুলো এক সাইডে যদি আমি নিয়ে নিই, তাহলে বা সম্পূর্ণ টার্মগুলো একটা সাইডে নিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি cos x প্লাস সাইন x ইন্টু cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইন্টু cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0। তাহলে দুটো টার্ম থেকে cos x প্লাস সাইন এক্সটা কমন নেওয়া যাচ্ছে, তো কমন নিয়ে নিই cos x প্লাস সাইন x, আর পড়ে থাকছে cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো টার্ম, এটার গুণফল 0 অথবা এটার গুণফল 0, তো cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0, অথবা cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তো ফার্স্টে আমরা এটা নিয়েই কাজ করি। cos x প্লাস সাইন x ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা এটাকে ভাবতেই পারি যে সাইন x ইকুয়ালস টু মাইনাস cos x, cos x-টাকে এই পারে নিলে, বা সাইন x বাই cos x ইকুয়ালস টু মাইনাস 1, কারণ cos x-টা এখানে আছে এই পারে এলে ডিভাইড হলো, সাইন বাই cos মানে কি tan x, তাহলে tan x ইকুয়ালস টু মাইনাস 1, বা আমরা এটাকে এইভাবে ধরতেই পারি tan x ইকুয়ালস টু, যেহেতু tan 45 এর ভ্যালু 1, তো tan x ইকুয়ালস টু tan মাইনাস পাই বাই 4 এমনটা। তাতে আমরা এখানে tan থিটা ইকুয়ালস টু tan আলফার ফর্মুলা ফেলতে পারছি। সেই ধরুন থিটা বা x ইকুয়ালস টু এক্ষেত্রে আমাদের হচ্ছে n পাই মাইনাস পাই বাই 4 এটা। তাহলে x এর একটা ভ্যালু আমরা পেলাম, অন্য ভ্যালু বের করতে হবে এটাকে ইউজ করে। দেখা যাক, এখানে আমাদের আছে cos x মাইনাস সাইন x মাইনাস সাইন 2x ইকুয়ালস টু 0। তো আমরা এটাকে ভেঙে নিই, বানিয়ে নিই এমনটা, cos x মাইনাস সাইন x সমান সমান সাইন 2x। আমাদের প্রয়োজনের জন্য উভয় পক্ষ যদি বর্গ করি এখানে, তবে কি হচ্ছে cos x মাইনাস সাইন x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x। এতে এখানে ব্র্যাকেটের ভিতর আমরা কি পাবো, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো আছে এই টার্মটা, তাহলে এটাকে আমরা ভেঙে নিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান সাইন স্কোয়ার 2x। এবার যেহেতু cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x বা সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1, তো 1 মাইনাস 2 সাইন x cos x, যেটা সাইন 2x এর ফর্মুলা, অর্থাৎ সাইন 2 থিটা সমান সমান হয় 2 সাইন থিটা ইন্টু cos থিটা, তো এটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা সমান সমান হচ্ছে সাইন স্কোয়ার 2x। তো এটাকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে চাইলে আমরা এইভাবে লিখতেই পারি যে সাইন স্কোয়ার 2x প্লাস সাইন 2x, এটা থিটা না অ্যাকচুয়ালি x হবে,
-1 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা, যার বীজ হচ্ছে কি sin 2x। এবার শ্রীধর আচার্যের সূত্র ফেলে যদি আমরা সমাধান করতে চাই, তবে sin 2x ইকুয়ালস টু কী বেরোচ্ছে, এক্ষেত্রে b হবে 1, a হবে 1, c হবে -1। তাহলে -b অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 1। তাহলে এখানে কি বেরোচ্ছে, ভ্যালুটা বেরোচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর স্কোয়ার তো 1ই, মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে sin 2x এর ভ্যালু। এমনটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো যদি আমরা হিসেব করি তাহলে কি পাচ্ছি, sin 2x ইকুয়ালস টু হয় -1 বা ব্র্যাকেটের ভেতরে -1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, অথবা sin 2x ইকুয়ালস টু -1 প্লাস রুট 5 বাই 2। এমনটা, কারণ মাইনাসের ধরলে এটা পাচ্ছি, প্লাসের ধরলে এটা পাচ্ছি। তাহলে মাইনাসের ধরলে আমরা যে মানটা পাচ্ছি সেটা -1 এর চেয়ে বড় হচ্ছে, কারণ রুট 5 প্লাস 1 এর যোগফল 2 এর চেয়ে বড়। তো সেই ধরুন এই সম্পূর্ণ টার্মটার ভ্যালু বেরোচ্ছে -1 এর চেয়ে বড়, কিন্তু সাইনের কোনো কোণের ক্ষেত্রে এই ভ্যালু -1 এর চেয়ে বড় সম্ভব নয়। তাহলে এটা গ্রহণযোগ্য নয়। বাসছে এটা। তাহলে এখানে যদি আমরা এই টার্মটাকে অর্থাৎ রুট 5 -1 বাই 2কে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি রুট 5 -1 বাই 2 হচ্ছে সাইন আলফা, মানে সাইনের কোনো একটা কোণ আলফার জন্য ভ্যালুটা এটা। তাহলে সেই হিসেবে আমরা এটাকে কি লিখতে পারি, এইটাকে লিখতে পারি সাইন 2x ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার ফর্মুলার দরুন এখানে পাচ্ছি 2x ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, বা x ইকুয়ালস টু পাচ্ছি n পাই বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n আলফা বাই 2। এমনটা। আর এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যেখানে সাইন আলফা ইকুয়ালস টু রুট 5 -1 বাই 2, কারণ এটাকেই তো আমরা ধরলাম সাইন আলফার ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স এর ভ্যালু এটা, দ্বিতীয়টা হচ্ছে এক্স এর ভ্যালু এটা, যেখানে আলফা এত। নেক্সট হচ্ছে 3-এর 2 নম্বর, বলেছে সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু রুট 2 কজ 2x। তো সমাধান করা যাক। সাইন এক্স প্লাস কজ এক্স যেমন আছে তেমনই থাক, রুট 2 কজ 2x আছে, এখানে কজ 2xটাকে আমরা ভেঙে নিই, কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ আমরা কজ 2 থিটার ফর্মুলা জানি। তো সেখান থেকে ক্যালকুলেশনটা আবার কন্টিনিউ করলে এখানে থাকছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর এখানে থাকছে রুট 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভাবি, তবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এমনটা। এবার কি করি, সম্পূর্ণ টার্মটাকে একটা সাইডে নিয়ে নিই। তাহলে কি হচ্ছে, এখানে আমরা পাচ্ছি সাইন এক্স প্লাস কজ এক্স মাইনাস রুট 2 ব্র্যাকেটে কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু 0। তাতে কি হচ্ছে, সম্পূর্ণ টার্ম থেকে আমরা সাইন এক্স প্লাস কজ এক্সটা কমন নিতে পারছি। কমন নেওয়া যাক সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস রুট 2, তার সাথে গুণফল আকারে কজ এক্স মাইনাস সাইন এক্স, এমনটা ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো টার্মের মধ্যে এটা 0 অথবা অন্য টার্মটা অর্থাৎ সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু 0, অথবা এই টার্মটা ইকুয়ালস টু 0। তো সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু 0 হলে এখানে তো খুব সহজে আগের মতোই আমরা করতে পারি, সাইন এক্স সমান সমান মাইনাস কজ এক্স বা সাইন বাই কজ এক্স অর্থাৎ টেন এক্স সমান সমান -1। তো এটাকে আমরা এমনটা লিখতেই পারি, টেন এক্স সমান সমান
tan π/4 এর ভ্যালু -1 হওয়ার দরুন tan -π/4, তাহলে এখানে tan x ইকুয়ালস টু tan -π/4, অর্থাৎ tan থিটা ইকুয়ালস টু tan আলফার ফর্মুলা ফেললে আমরা এখানে লিখতেই পারি x ইকুয়ালস টু n পাই -π/4 এমনটা। sin x প্লাস cos x ইকুয়ালস টু 0 নিয়ে তো আমরা এই টার্মটা পেলাম, অর্থাৎ n ইকুয়ালস টু n পাই প্লাস π/4। এবার যদি এই টার্মটা ইকুয়ালস টু 0 হতো তবে কি ভ্যালু পাওয়া যেত দেখা যাক। এই টার্মটা অর্থাৎ 1 মাইনাস √2 ব্র্যাকেটে আছে cos x মাইনাস sin x ইকুয়ালস টু 0। তো √2 দিয়ে টার্ম দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 1 মাইনাস √2 cos x মাইনাস মাইনাস প্লাস √2 sin x ইকুয়ালস টু 0। তো √2 রিলেটেড টার্মগুলো একটা সাইডে রেখে দিলে আমরা পাচ্ছি √2 sin x মাইনাস √2 cos x ইকুয়ালস টু -1, বা এটাকে গুছিয়ে এইভাবে লিখলেই সুবিধা হয়। বোথ সাইডে যদি প্লাস রাখতে চাই তাহলে √2 cos x মাইনাস √2 sin x ইকুয়ালস টু 1। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। √2 cos x আর √2 sin x এই দুটোকে যদি ডান পক্ষে নিতাম তবে এমনটাই আসতো, আর অন্য পক্ষে 1 থাকতো। এবার আমরা উভয় পক্ষকে যদি বাই 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে ডিভাইড করে আমাদের ফর্মুলা ফেলার স্বার্থে, তাহলে রাশিটা আসছে √2 cos x বাই 2 মাইনাস √2 sin x বাই 2 ইকুয়ালস টু 1/2। এতে √2 দিয়ে 2কে ক্যান্সেল করলে আমরা পেয়ে যাব 1/√2 ইন্টু cos x মাইনাস 1/√2 ইন্টু sin x সমান সমান 1/2। এতে কি হচ্ছে, যেহেতু 1/√2 cos π/4 এর ভ্যালু, তো এখানে আমরা এটাকে লিখতেই পারি cos π/4 ইন্টু cos x, আবার 1/√2 sin π/4 এর ভ্যালু, তো sin π/4 ইন্টু sin x ইকুয়ালস টু 1/2। এতে কি হচ্ছে, এতে রাশিটা পাওয়া যাচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ cos a প্লাস b এর ফর্মুলা, যেখানে a হচ্ছে x আর b হচ্ছে π/4। তাহলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি cos x প্লাস π/4, বা π/4 প্লাস x করলেও অসুবিধা নেই, ইকুয়ালস টু 1/2। আর 1/2 হয় cos এর π/3 এর ভ্যালু, তো সেই ধরুন আমরা এটাকে লিখতেই পারি cos x প্লাস π/4 ইকুয়ালস টু cos π/3। এবার cos থিটা ইকুয়ালস টু cos আলফার ফর্মুলা ধরুন আমরা এখানে পেয়ে যাচ্ছি যে x প্লাস π/4 ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস π/3। এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে যতবারই আমি যে অঙ্কগুলোই করছি না কেন n এর উল্লেখ যতবারই করছি, n কিন্তু পূর্ণ সংখ্যা, খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকবার এটা অবশ্যই উল্লেখ করতে হবে যেখানে n পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা অর্থাৎ যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক কমপ্লিট নাম্বার প্লাস 0, অর্থাৎ 0 ইনক্লুডিং থাকছে তার মধ্যে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি x প্লাস π/4 ইকুয়ালস টু 2n পাই প্লাস π/3, আর অন্যটা পাবো x প্লাস π/4 ইকুয়ালস টু 2n পাই মাইনাস π/3, অর্থাৎ প্লাসের জন্য এটা, মাইনাসের জন্য এটা। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি x সমান সমান 2n পাই প্লাস π/3 মাইনাস π/4, অর্থাৎ 2n পাই প্লাস এখানে ক্যালকুলেট করলে নিচে আসছে 12, উপরে ক্যালকুলেশন হচ্ছে 4 পাই মাইনাস 3 পাই, অর্থাৎ x এর এই মানের জন্য যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এমনটা 2n পাই প্লাস π/12। আর এখানে পাওয়া যাবে x ইকুয়ালস টু 2n পাই মাইনাস π/3 মাইনাস π/4, অর্থাৎ 2n পাই মাইনাস কমন নিলে ভেতরে হচ্ছে 12, 4 পাই প্লাস 3 পাই, অর্থাৎ সম্পূর্ণ মানটা থাকছে 2n পাই মাইনাস 7 পাই/12। তাহলে x এর তিনটে ভ্যালু বেরোচ্ছে। সবার প্রথমে একটা বেরিয়েছিল যেটা হচ্ছে n পাই মাইনাস π/4, তারপর এখানে পেলাম 2n পাই প্লাস π/12, আর একটা 2n পাই মাইনাস 7 পাই/12, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা।